সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আশা করি তোমরা স্কুলেও যাও এবং আমার পাঠগুলি দেখো। অনেক সময় স্কুলে দেখা যায় যে হয়তো দু একদিন স্কুলে যাও না, শুধু পড়ায় ফেলায়, আর ওখানে অনেক ছাত্র থাকে, এই জন্য অনেক সময় বুঝতে সমস্যা হয়। তা আমি যেভাবে শিখাই আশা করি তোমরা শিখতে পারো। আর শিখতে পারলে আর যেটা না পারবা সেটা আরেকবার দেখবা। এখন তোমাদের আমি একটা সহজ পাঠ, একদম সহজ পাঠ দিচ্ছি। তার আগে একটু বলি, তোমরা যারা দেখতেছো, যদি তোমরা উপকৃত হও, তোমাদের সহকর্মী যারা আছে বা গার্জিয়ান যারা আসে তাদের একটু বলবা। আর আপনারা গার্জিয়ানরা যারা দেখছেন তারা অন্য গার্জিয়ানদের একটু বলবেন আমার পাঠটি যেন দেখে এবং তারা যেন আমার চ্যানেলটা মানে কানেক্ট হইয়া সাবস্ক্রাইব করে। এমন কীভাবে কানেক্ট হইতে হয় আপনি একটু বলে দিন একটু দয়া করে। তা ঠিক আছে, আমি পাঠ শুরু করি। এখানে আছে খালি ঘর পূরণ করি। কি আছে দেখো তো, 56 আছে। তা এই 56-এর মধ্যে এটা 6 হলো একক, 5 হলো দশক, তাহলে 5 দশক আর 6 একক বলেছে। আমি একটু ভোটেই বুঝাই। আমরা খাতায় যে আমরা লিখছি এখানে 56 আছে, প্রথমটা হলো একক, পরটা হলো দশক। আরেকটা সংখ্যা থাকলে হতো শতক, আরেকটা থাকলে হতো হাজার। এই 6 আছে, 5 আছে, যদি মনে করো যে কোনো একটা সংখ্যা বলো, বলো 4 আছে, তাহলে 4 শতক হইতো। যদি আরেকটা 2 থাকতো বা যে 3 থাকতো, 4টাও যাইতো, তাহলে 6 হলো একক, তারপর হলো দশক, তারপর শতক, তারপর হাজার। এই 4টা আগে আমরা মুখস্থ করি। তাই আরো আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আছে। দেখ এত কিছু তোমাদের শেখার দরকার নাই। একক, দশক, শতক, হাজার, এই 4টা সংখ্যা তোমরা একটু পড়ো। এখানে 3, তাইলে আমরা অঙ্কটা পারবো। তাহলে আমরা এখানে শুধু 2 ঘর আছে, একক আর দশকের ঘর আছে, তাই না? এই ডাইনদারেরটা হলো একক, তারপরটা দশক। 6 হইলো একক আর 5 হলো দশক, এই জন্য দশক, 5 দশক, 5টা আগে লিখছি আমরা। হ্যাঁ, আবার 6 হইলো একক, তাহলে 6টা আমরা পরে লিখছি। হ্যাঁ, এই যে 6টা প্রথম আছে, এটা হইলো একক, 5 হইলো দশক, আর 8-এ 3 83, অর্থাৎ 8 10 3 83। তাহলে এখানে দশক, দশক কোনটা? একক দশক। 8 হইলো দশক, কিন্তু একক দশক, আর 3 হইলো একক, যে আগের মতোই। যেমন বাঁ দাঁড়টা ছিল দশক আর ডাইন দাঁড়টা ছিল একক, এটাও বাঁ দাঁড়টা দশক, ডাইন দাঁড়টা একক। এটা কিন্তু আছে আবার একক, দশক, শতক, 3টা। 120, 120 আছে না এখানে? 1 2 0, 1 2 0-তে কত হয়? 120 হয়। 120 হলে 3টা সংখ্যা, এই 0টা হইলো একক, 2 হইলো দশক, তারপর হইলো শতক। আমি বলছি 4টা মনে রাখো, একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, 4টা সংখ্যা আমি দেখাই দিছি। যে কোনো 4টা সংখ্যা লিখলে, এটা হইলো একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। এখানে হইলে এটা একক, এটা দশক, এটা হাজার। তাহলে শতকের কোনটা? একক, দশক, শতক। 1 হইলো শতক, তাহলে 1 এখানে আসবে। আর দশক হইলো কি 2, যে একক, দশক। আর 0 হইলো একক, 0 রাখলাম। একদম পানির মতো সোজা, এটি করতে হয় না, কিন্তু বইয়ের মধ্যে আছে তাই আমি দেখাই দিলাম। তো এখানে শতক কোনটা? একক, দশক, শতক। 4 শতক, 6 হইলো দশক, 7 হইলো একক, সবাই পারবা এটা। আবার একক, দশক, শতক, তো 9 হইলো শতক, 7 হইলো দশক, 6 হইলো একক। সিরিয়াল মতো বহাই গেল, এটা 9, তারপর 7 ও 6। এটা আছে একক, দশক, শতক, হাজার, মানে এখানে আছে 1000। এখানে কত আছে? 1000 আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1 হইলো হাজার, এই যে হাজার। আর এই 0 হইলো শতক, এই 0 হইলো দশক, এই 0 হইলো একক। একেবারে সহজ, এই কটা বোঝানোর প্রয়োজন ছিল না, তা বইয়ের মধ্যে আছে, তাই কোনোটাই আমি বাদ দিতে আসি না। অনেক সময় স্কুলে করায় না এগুলা, কিন্তু আমরা যেহেতু আমি পাঠ দিতেছি, সবই তোমাদের শিখাইতেছো। আর সব শিখলে হইলে কি, মানে তুমি ছাত্র ট্যালেন্ট হইতে পারলা, আর অঙ্কে তুমি ট্যালেন্ট হইতে পারবা। এখন তোমার আমরা এই 21 পাতার আমরা পড়া দেখি। 21 পাতায় আমরা 21 পাতায় ও একদম এক সহজ, পানির মতো সহজে অঙ্ক। হ্যাঁ, তারপরে তোমরা একটু বুঝো, না বুঝলে এটাকে শিখলে ট্যালেন্ট হইলে। এই দেখো কি আছে এখানে, 2 দশক 8 একক। তাহলে 2 দশক, দশক কি যে এককের ও দশকের ঘর, তাহলে 28 হয় না? হ্যাঁ, 2 দশক 8 একক, তাহলে 28। 7 দশক 4 একক, 7 দশক 4 একক, 7 দশক 4 একক। তাহলে
তাহলে কত হইব 74 হইব না 7.4 একক তাহলে কি হইব আমি বোর্ডে উঠে দিয়ে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবো আমি তাহলে তোমাদের আমি এইগুলো আর উঠাইলাম না আমি 1 নম্বর দিয়ে আমি দেখো আমি শুধু ওই যে এখানে তো গেলে আছে আমি খালি ডাইন ধারের ঘরটি খালি উঠাই হ্যাঁ 1 নম্বর আর 2 নম্বরের ঘরে কি হইব 3 নম্বরের ঘরে কি হবে আমি সেটা উঠাইতেছি খালি 4 নম্বরে কি হবে আমি ঘরটা উঠাইতেছি 5 নম্বরে কি হবে এবং 6 নম্বরে কি হবে আমি সেটা আমি বুঝাই দিই যেমন আমার 1 নম্বর ঘরে আছে কি 2.8 একক 2.8 একক মানে 28 দশকে 2 আর এটা 7.4 একক তার 4 হইলে একক আর 7 আছে দশক এই দশকের ঘরে 7 নিয়ে গেলাম এটা 108 একক এই যে একক হইলে 8 আর শতকের ঘর কোনটা 3 নম্বর ঘর না এই দশকের ঘরে কিন্তু বলে নাই এটা দশকের উপর বলছে 108 একক মানে শতকের ঘর বলে নাই এই শতক বলছে কিন্তু দশকের ঘর বলে নাই তা দশকের ঘরে শূন্য দিতে হবে বুঝাই যে 1 তারপর 08 এককের ঘরে 8 বলছে একক বলছে এটাও বলছে 2 শতক 3 দশক 2 শতক এখানে এককের বলে নাই তাই 2 শতক মানে এই যে 2 শতক আর 3 দশক এককের যেটা বলবে না সেটা শূন্য দিতে হবে এককের ঘর এটা বলে নাই তো এককের ঘর শূন্য দিলাম এই যে এখানে শূন্য দেখছো আর এটা বলছে 7 শতক 8 দশক 2 একক এটা তিনটা বলছে তাই 7 শতকে 7 লিখলাম 8 দশকে 8 লিখলাম 2 এককে যে 2 লিখলাম 1000 আগাম জানি 1000 এই যে হাজারের ঘর বলছে আর কিছু বলে না তাহলে 3টা শূন্য হাজারের ঘর 4টা ঘর 4টা সংখ্যায় হাজার আর শতকও বলে নাই দশকও বলে নাই এককও বলে নাই এই 3টা শূন্য হবে হ্যাঁ আমি এটা এখানে লিখি নাই লিখলে লিখতে পারো যে 2.8 একক এটা আর এটা হলো 7.4 একক আর এটা কি ছিল 1 শতক 8 একক আর 4 নম্বরটা কি ছিল 2 শতক 3 দশক 5 নম্বরটা কি ছিল 7 শতক 8 দশক 2 একক আর 6 নম্বরটা ছিল 1000 আমার কালি নাই তাই একটু লেখাও ভালো হইলো না তাহলে আবার বুঝাই দিই 2.8 একক তাহলে একক দশক এককে 8 আছে 1 লিখলাম দশকে 2 আছে 2 লিখলাম মানে ডাইন ধার থেকে গুণ নাই তবু 4 একক মানে 4 এই ধারে একক 7 দশকে 7 আর 1 শতক 8 একক তো শতকের ঘরে এই যে 1 শতকের ঘরে 1 আর 8 এককের ঘর বলছে 8 একে এই ধারে কিছু দশকের ঘর বলে না বলে নাই এই জন্য দশকের ঘর শূন্য যাবে এটা 2 শতক 3 দশক এটা 2 শতক বলছে আর 3 দশক বলছে এককের বলবে নাই লেখকের ঘর শূন্য যাবে এটা হলো 7 শতক 8 দশক 2 একক তা 7 শতক বলছে তা 3 সংখ্যায় যাবে যে 4 শতক 8 দশক মানে একক দশক আর 2 একক বলছে তাই 2 লিখলাম এককের ঘরে 2 লিখলাম 1000 মানে শুধু 1 লিয়া 3টা শূন্য মানে শতকও বলে নাই দশকও বলে নাই এককও বলে নাই 1000 হলে 1 দিয়া 3টা শূন্য তাই বুঝতে পারছো তোমরা আশা করি তারপরে যে নিচে আর কত লাগছে এটা আমরা পরে পাঠিয়ে দিব 3 নম্বরে নিচের সঙ্গে পুত্র অঙ্কের স্থানীয় মান লিখে এটা বুঝাইলেই তোমরা আরো সুন্দরভাবে বুঝা যাবে অঙ্কটি তা আমি আজকের পাঠটা বড় করতেছি না আমি আজকের মতো এখানে শেষ করি তো তোমরা সবাই ভালো থাকো টাটা